যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কুৎসা রচনা করে, তাদের জন্ম বৈধ হয় না। যারা আলেম ওলামা সম্প্রদায়কে নিয়ে গালি দেয়, মোল্লা, আমি হয়তো একাদশী হতে পারি, মোল্লা সমাজ দোষী না, মোল্লা সমাজ করে তারা গালি দেয়, এরারও জন্মের মধ্যে কিছু ভেজাল আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় ফিকহবিদদের নিয়ে মাঠের কোনায় মাসআলা রিসার্চ করতেছেন, আর মাঠে বাচ্চারা খেলে বল একটা এসে উনাদের সামনে পড়ছে। এখন কোনো বাচ্চাই বলটা নেওয়ার সাহস করে না। এক বাচ্চা কাপড় দেয়া মূল্য হয়েছে কি দিছে, ইমাম আবু হানিফা কি দিছে, ইমাম আবু ইউসুফ কি হয়েছে, ইমাম শাফি কি হয়েছে, কইয়া কাপড় উল দেয়া ইমাম আবু হানিফার সামনের থেকে বলটা নিয়ে গেছে। ইমাম আবু হানিফা ছেলেটার দিকে তাকাইয়া বললেন, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত জ্ঞানী ছিল, এই কিট্টা কাহিনী অনেক টাইম নাই। তবে যদি বলি তো হয়তো আর কোনোদিন শুনেন নাই, আজকেই বলবো। আর এখন এটা হইল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে যায়, তো একটা বলতেছে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাভী চলে গেছে, সাথে আরেকটা জবাব দেয়, হ্যাঁ এটার একটা চোখ নাই। আরেক ভাই কয়, হ্যাঁ এটা 7-8 মাসের অন্তত গাভীন হবে। ওই মহল্লার একটা গাভী চুরি হয়েছে, 1 চোখ নাই, 7-8 মাসের গাভীন। হে লোক খুঁজতেছে গাভী, এখন দেখে সুর বাড়ির কাছে দেওয়া যায়, এই দাও তোমরা আমার গাভী চুরি করছো। না না, আমরা আমরা শুন না। তাইলে আমার গাভীর যে 1 চোখ নেই কেমনে কইছ, আমার গাভী যে 7-8 মাসের গাভ, এটা কেমনে বললা? এবং এই রাস্তাতে যে গাভী গেল, বলদ তো হতে পারে, গাভী গেছে এটা কেমনে বললা? আন্দাজ করে কইছি, বুদ্ধি খাটাইয়া। কহ বুদ্ধি খাটাইয়া এইভাবে হুবু হয়ে যায়। চলো বাদশার দরবার। বাদশার দরবারে নিছে। বাদশা বলল, তোমরা কি চুরি করছো? না না না, আমরা পয়গম্বরের আওলাদ। বাদশা কই, ঠিক আছে মেহমান তো, আগে খাওয়ান দাও, বিচার করে হবে। খাওয়ানো বৈশা রুটি খায়, আর কয় এই রুটি যে মহিলা বানাইছে এই মহিলার মাসিক হইতেছে। বাদশা দূর থেকে শুনতেছে এরা যে কয়, খবর নিয়ে দেখে যে বান্দি রুটি বানাইতেছে ঠিকই তার মাসিক হচ্ছে। এই গাইবি খবর হেরা জানে কেমন। আর একটা কয়, শুনছো কি, এই দেশের যে রাজা আছে না, এটার জন্মের দোষ। বাদশাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, এগুলো নাস্তার পরে কয় এগুলোর বিচার করে হবে, আগেই যাই শেষ করো। এখন ঠিক না বলবো না, অসুবিধা হইতেছে? হ্যাঁ, আমি আপনাদের সামনে এসে ওয়াজ করব, এই কথা আমারও ধারণা কোনোদিন ছিল না। ডাক্তাররাও বলে নাই, আমেরিকান ডাক্তার, বাংলাদেশের না, আমেরিকার ডাক্তাররা বলছে বেঁচে থাকলেও শুধু ছায়া থাকতে হবে, ওয়াজ হবে না। কিন্তু আল্লাহ দেখাইয়া দিলেন ইচ্ছা করলে সব পারেন। থাইল্যান্ড টু আমেরিকা 3 বার অপারেশন, কাছাকাছি গলা 3 বার কাটছে। এই দিকটা আমি যাব, হাও কাটলো, বুক কাটলো,
80টা রেডিয়েশন থেরাপি একটা বডি দেওয়ার পরে এই বডি চলে না। 80টা দিছে, 80টা। 10টা কেমোথেরাপি, একটা কেমোর দাম নিছে 15 লক্ষ টাকা। এখন বুঝেন কি দিছে আল্লাহ। এরপরে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা আমি শেষ করে দিব, অসুবিধাই আছে। তাহলে বললো আচ্ছা বলো তো দেখি রুটি যে বানায় ওর যে মেন সুইটা সেটা তোমরা বললে কিভাবে? আন্দাজ করে বেশি কি আন্দাজ করে? রুটিটা যে বানায় প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা কাঁচা থেকে যায়, সিদ্ধ হয় না। এতে বোঝা গেল যিনি রুটি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে। আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে, এটা আন্দাজ করে বসি যে এই মাসের কোনো সমস্যা না থাকলে রুটি যে মাঝখান কাঁচা দেয় এটা কইতাবে না গেলে কয়েকটা তোমরা আন্দাজ তো মারাত্মক। আচ্ছা বাচ্চার যে জন্মের দোষ এটা কেন বুঝছো? দেখেন নুন ওয়াল কালামি এই সূরার মধ্যে আনছেন তাফসীর মারিফুল কোরআনে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, বৈধ পন্থায় যদি জন্ম হয়ে থাকে নবীকে গালি দিবে না। কুরলিয়া দেহের থেকেই সমস্যা। তো সবাই জিজ্ঞাসা হজরত হের জন্মের যে সমস্যা এটা আপনি কেমনি বুঝলেন? হের যদি জন্মের সমস্যা না থাকতো আলেমের সামনে এই আচরণ দেখাইতো না। এই বয়সে কমের পক্ষে 20 থেকে 25 বার ডাকাইতে আটকাইছে রাস্তায়। তো কোনো ডাকাত রাস্তা আটকানোর পরে ড্রাইভার যখন বলছে যে আনসারি হুজুর বাত্তিটা জ্বালাইছে, সঙ্গে সঙ্গে গাড়ির একটু আড়ালে চলে গেছে। সেখানে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর, অন্ধকারও দেখছি না তো, গাড়ির যে আপনি এটা জানতাম না, মাফ করে দিয়েন, বদ্ধ দিয়েন না। তখন আমি বুঝলাম এটা ডাকাইত হইল, এটার জন্মটা ঠিক আছে। আরো জোরে নাইবে নবী, নবীর পরে স্থান হক্কানি ওলামাই কেরামে। ওলামা ছাড়া দিনে কোনো কাজ সঠিকভাবে পরিচালনা হবে না, হতে পারে না। সেটা মসজিদের হোক, মাদ্রাসার হোক, আর দাওয়াত তাবলীগী হোক। আর সুযোগে কম, সুযোগ পাইলে ওই দিকে একটু পরে যাব ইনশাল্লাহ। তো বললো বাদশার যে জন্মের মধ্যে দোষ, এটা তোমরা বলছো না যে জন্মের মধ্যে কিছু সমস্যা আছে? বলে হ্যাঁ কইছি তো। কেমনে জানলা? দেখেন মেহমানের সাথে মেজবান, যার বাড়িতে খায় তার এখন মেজবান, যার বাড়িতে আসে যে আসে তার নাম, আর যার বাড়িতে আসে মেজবান। মেজবান কিন্তু মেহমানের সাথে খাওয়া সব নবীর সুন্নত। বাদশা আমাদেরকে নাস্তা দিয়া দূরে বয়ে থাকে, আমরা কাছে আই না। এতে বুঝছি জন্মের কোনো সমস্যা নাই রে, এরকম করতে পারে না। ওই বাপরে বাপ, তোরা আন্দাজ তো মারাত্মক দি। আচ্ছা এবার গায়ের কিচ্ছা বলো তো। গাভী এই দিক দিয়ে গেছে কি করে বুঝলে? এদিকে তো বলদ হতে পারে না, ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না, এটা গাই। কেন? বলদ যদি ঘাস খায়
কামড় দিয়ে একবারে নিচে নিয়ে যায়। আর গাভী যদি ঘাস খায় তো ঘাসের শুধু আগা মাথা খায়। যেহেতু ঘাসের মাথা খাইয়া খাইয়া গেছে, এতে বুঝছি এটা বলদ নয়, এটা গাভী। আচ্ছা, এটার যে এক চোখ নাই কেমনে কইস? লাইল বা আইল দুনো সাইডে গাছ আছে, একদিকে খেয়ে খেয়ে চলে গেছে, আরেকদিকে খাইল না, তো তো বোঝা গেল এক চোখ নাই, দেখছেই না। আচ্ছা, এটাদের 7-8 মাসের গাভীন হইতে পারে, এটা বললাম কেমনে? দেখেন 4টা পা দাগ আছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে সামনের পা গুলার যে দাগ, এটার চেয়ে পেছনের দাগগুলো বেশি গাঁথা হয়েছে, দাগ যে বেশি। এতে বুঝলাম ফেরের মধ্যে বাচ্চা আছে। বাচ্চা করে সুবহানাল্লাহ, তোমরা আকল মেধা এত দূর। কিন্তু লক্ষ্য করে দেখেন আকল কাজটা কি করছে। জামানা একটা ছাগল বকরির ছুরি দেয়া জবাই করে ওর রক্ত দিয়া জামানের রক্তে লাল রঙে করছে, ভিটামিন ক্যাজিবিন। আব্বাকে বোঝানোর জন্য বাগে খাইছে। আব্বা এটাকে আবার কান্দা, কান্দা কিন্তু অনেক জাতের আছে। এর মধ্যে একটা কাজ আছে নাটক কান্দা, নাটক 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 এখান আসলে কোনো কান্দন না। ইদা ওয়াজাআহুম ইশাআন ইয়াবকুন, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এইভাবে ধরে বলতেছেন, কেমন শিকারি বাঘে খাইলে রে, আমার ইউসুফের ভিতর থেকে খাইলি, জামাটা যে ছিললি না। লক্ষ্য করে দেখি, লক্ষণীয় বিষয় হইল না বুঝতে কেন, লক্ষণীয় বিষয় হইল ওরা বাবাকে বুঝাবার জন্য একটা ছাগল জব করে রক্ত ধারে দিয়া জামাটারে লাল করলো, কিন্তু ভাগে হামলা করলে তাবা দিলে যে জামা ছিঁড়া ছিন্ন ভিন্ন হবে, এত লোক বুঝ কেনার নাই। আগের কিচ্ছার থেকে কে বুঝছেন? এখন না আসেনি না নাই, তো ওরা ছুরি দিয়া জামাটা ছিন্ন ভিন্ন করলো তো হইতো, কিন্তু ইদা করতে আল্লাহ ভুলাই দিয়েছেন। কেন? যাতে খুনি ধরা পড়ে, অপরাধী ধরা পড়ে। এই কারণে পৃথিবীর যত খুন আছে, যত খুনি আছে, যত মেধাবী হোক, যত চালাক হোক, খুন করার পরে একটা না একটা ভুল করবি সে। এটা আল্লাহ করাইবেন। কেন করাইবেন? যাতে করে খুন উদ্ঘাটিত হয়। আমাদের দেশের প্রশাসন লোকেরা যদি সৎ হয়, আল্লাহর কসম করে বলি, একটা খুনও গোপন থাকবে না, থাকতে পারে না। তুই ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার জামাটা রেখে দিল, এইভাবে খালি গায়ে হলাই দিল। আল্লাহ কয় এত কথা কইও না, এত দেখাও কেন, জামা হলাই দাও না। আল্লাহ জামা হম গো, আরে তার গলার মধ্যে একটা জামা আছে, গলা লটকানো একটা জামা আছে। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ হানিফুতি রহমতুল্লাহ লেখেন, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মতো একটা লটকানো। আল্লাহ বলতেছেন, জিবরাইল ইদার ভিতরে একটা পাঞ্জাবি আছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ, বের করো বের করো। আল্লাহ এগুলো পাঞ্জাবি করতে করে দেখোস না, ইয়াল্লাহ টান দিছে পরে দেখে পাঞ্জাবি খালি লম্বা হয় লম্বা হয় লম্বা হয় লম্বা হয় লম্বা হয়। এই পাঞ্জাবি করতে গাইল বলে এটা জান্নাতি পাঞ্জাবি। তো জান্নাতি পাঞ্জাবি কেন গেল কেমনে বলবো? বলবো না, বদলটা মিলে। তাহলে এটা শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন ওনাকে উলঙ্গ করে ফেললো,
আগুনে ফেলে দিবে। তখন ইব্রাহিম নবী কাঁদতে লাগলেন, আল্লাহ আগুনে নিক্ষিপ্ত হব এটা আমি 1000 বার রাজি, কিন্তু বাবা মার সামনে পয়গম্বররা সবচেয়ে লাজুক, আমাকে উলঙ্গ করবে। আল্লাহ এটা বড় আমার কাছে কষ্টকর। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে ইব্রাহিম নবীরে ফেলাই দাও। ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দেওয়ার আগে ওই জান্নাতি পোশাক পরে আগুনের ভিতরে ছিলেন, যার হলে এটা হয় ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ নয়, ফায়ার প্রুফ, বুলেট প্রুফ নয়, ফায়ার প্রুফ, আগুন ভিতরে ঢুকে না। উনি 40 দিন আগুনের ভিতরে রইলেন। থাকার পরে এই জামাটা পরবর্তীতে ওনার ছেলে ইসহাক পাইল। ইসহাক আলাইহিস সালামের পরে ওনার ছেলে ইয়াকুব পাইল। ইয়াকুব আলাইহিস সালাম জামাটারে খুব ছোট কইরা, জান্নাতি জামা তো খুব ছোট হয় আবার খুব বড় হয়, এটাকে ছোট কইরা একটা কবজের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলা দেয়া রাখছে। আল্লাহ আমার জান্নাতি পোশাকের বরকতে ইব্রাহিম নবীর শরীরের লেগেছে যেই জামা, ইসহাক আলাইহিস সালামের গায়ে যেই জামা লেগেছে, তার বরকতে আমার ছেলের তুমি হেফাজত করো। আল্লাহ তাই ডাক দেয়া বলেন, এই জামাটা বের করে হরাই দাও। আর তো জিবরাইল কলাম